আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে মাতার। মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় মাতার। হার, হার শব্দের অর্থ হচ্ছে গরম অথবা অনেকে সুখনা বলে থাকে, মানে হচ্ছে গরম। আয়লা, আয়লা শব্দের অর্থ হচ্ছে পরিবার। আবার আরেক শব্দ হচ্ছে উসরা, উসরা শব্দের অর্থ হচ্ছে পরিবার, আয়লা অথবা উসরা। মাতার, মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্টকে বলা হয় মাতার। বারিদ, বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, যে কোনো ধরনের বারিদকে ঠান্ডাকে মনে হয় বারিদ বলা হয়। নূর, নূর শব্দের অর্থ হচ্ছে আলো অথবা লাইটকে বলা হয় নূর। সুল্লাম, সুল্লাম শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি অথবা মই, যেটা আমরা উপরে ওঠার কাজে ব্যবহার করি, মই অথবা সিঁড়ি। রিসালা, রিসালা শব্দের অর্থ হচ্ছে চিঠি। আবার পোস্ট অফিসকে বলা হয় বারিদ। এধাক, এধাক শব্দের অর্থ হচ্ছে হাসি, হাসি শব্দের অর্থ হচ্ছে এধাক। ওজরা, ওজরা হচ্ছে বাড়া, ওজরা অথবা ইজার এই শব্দটির অর্থ হচ্ছে বাড়া। ইস্তারি, ইস্তারি শব্দের অর্থ হচ্ছে কেনা। আবার বেয়া শব্দের অর্থ হচ্ছে বিক্রয় করা। হেজাম, হেজাম শব্দের অর্থ হচ্ছে বেল্ট, যেটা আমরা কোমরে বেল্ট পরি সেই বেল্টকে বলা হয় হেজাম। সাইয়ারা, সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি, যে কোনো ধরনের গাড়িকে সাইয়ারা বলে থাকে। রাখিস, রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা, সস্তা জিনিসকে বলা হয় রাখিস। গালি, গালি শব্দের অর্থ হচ্ছে দামি, যে কোনো দামি জিনিস সেটাকে বলা হয় গালি। মুস্তাশফা, মুস্তাশফা শব্দের অর্থ হচ্ছে হসপিটাল অথবা হাসপাতাল। আবগা, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, লাগবে। মুস্তামেল, মুস্তামেল শব্দের অর্থ হচ্ছে ব্যবহৃত অথবা আমরা বলে থাকি সেকেন্ড হ্যান্ড, যেটাকে বলা হয় ব্যবহৃত মুস্তামেল। খালাস, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, খালাস মানে হচ্ছে শেষ। খোদ, খোদ শব্দের অর্থ হচ্ছে নাও, নাও মানে হচ্ছে খোদ। মাতাম, মাতাম শব্দের অর্থ হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টকে আরবিতে বলা হয় মাতাম। তাব্বাক, তাব্বাক মানে হচ্ছে বাবুর্চি, বাবুর্চি যে রান্না করে তা বাবুর শেফ। এরফা, এরফা শব্দের অর্থ হচ্ছে উঠানো, উঠানো। এরফা, যেমন এরফা ফোক মানে হচ্ছে উপরে উঠাও। মাতবাখ, মাতবাখ শব্দের অর্থ হচ্ছে রান্নাঘর, রান্নাঘরকে বলা হয় মাতবাখ। ফাদ্দাল, ফাদ্দাল শব্দের অর্থ হচ্ছে আসুন, সম্মান সূচক ভাবে বলা হয় ফাদ্দাল। ফায়দা, ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ, লাভ মানে হচ্ছে প্রফিট অথবা ফায়দা, সেটাকে বলা হয় ফায়দা। রোহ, রোহ শব্দ, রোহ শব্দের অর্থ হচ্ছে আত্মা, আমরা রোহ বলে থাকি অথবা রোহ বলে থাকি আত্মা। মউত, মউত শব্দের অর্থ হচ্ছে মরণ, আর মাইয়াত মানে হচ্ছে মৃত। নাফার, নাফার শব্দের অর্থ হচ্ছে লোক, নাফার ইন যদি বলে তাহলে হবে দুইজন লোক। ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ, মানুষ আমরা বলে থাকি আরবিতে বলা হয় ইনসান। সিতারা, সিতারা শব্দের অর্থ হচ্ছে পর্দা, সিতারা মানে ঘরের পর্দা বা মানুষকে পর্দা করা। ফেনিলা, ফেনিলা শব্দের অর্থ হচ্ছে গেঞ্জি, গেঞ্জি মানে হচ্ছে ফেনিলা। আইয়ত, আইয়ত মানে হচ্ছে কোনটি বা হুইচ, আইয়ত মানে হচ্ছে কোনটি। তাগিয়া, তাগিয়া শব্দের অর্থ হচ্ছে টুপি। তাগিয়া আরেকটি কথা বলা হয় গুব্বায়াও বলে থাকে। ওয়া, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, আমরা বলে থাকি ওয়া বা এবং। আয়তাল, আলাতুল, আলাতুল শব্দের অর্থ হচ্ছে সব সময় অথবা কন্টিনিউ, কন্টিনিউ অথবা সব সময়। সা, সা শব্দের অর্থ হচ্ছে সময়, সময়। সা, ইউমকিন মানে হচ্ছে হতে পারে। আবার এটা আরেকটা শব্দ আছে রুব্বামা, ইউমকিন অথবা রুব্বামা মানে হচ্ছে হতে পারে। ইজেন, ইজেন শব্দের অর্থ হচ্ছে অনুমতি, অনুমতি মানে হচ্ছে ইজেন। জরাব, জরাব অথবা শরাব বলে থাকে অনেকে, শরাব অথবা জরাব মানে হচ্ছে পায়ের মোজা অথবা হাত মোজা, হাত মোজাকে বলা হয় গোপাস। লো এসেমাহ, লো এসেমাহ দয়া করে শুনুন, দয়া করে শুনুন। মেলাবিস দাখিলি, মেলাবিস দাখিলি মানে হচ্ছে আন্ডারওয়্যার, আন্ডারওয়্যার অথবা যেটা আমরা জাইঙ্গা বলে থাকি। সুবাহ, সুবাহ শব্দের অর্থ হচ্ছে সকাল, সকাল মানে হচ্ছে সুবাহ। বাদলা, বাদলা শব্দের অর্থ হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম যেটা ইউনিফর্ম পরে বিদেশে মানুষ ডিউটি করে অথবা ছাত্রছাত্রীরা স্কুলে যায় সেটাকে বলা হয় বাদলা। শোফ, শোফ মানে হচ্ছে দেখা, দেখা। খাসাব, খাসাব শব্দের অর্থ হচ্ছে
কাঠ, কাঠকে আরবিতে বলা হয় খাসাব। শরিকা, শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। এই শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। কুল্লু ইয়াম, কুল্লু ইয়াম প্রতিদিন, প্রতিদিন। কুল্লু ইয়াম। বিলাদ, বিলাদ শব্দটির অর্থ হচ্ছে দেশ। আবার যদি বলে বিলাদি মানে হচ্ছে আমার দেশ। এসএম, এসএম মানে হচ্ছে নাম, যেমন শু ইসমাক মানে হচ্ছে তোমার নাম কি। আসিফ, আসিফ মানে হচ্ছে দুঃখিত, আর যদি মেয়ে হয় সে বলবে আসিফা মানে হচ্ছে আমি দুঃখিত। তৌকিয়া, তৌকিয়া শব্দের অর্থ হচ্ছে স্বাক্ষর বা সাইন, সাইন অথবা স্বাক্ষর। মালুম, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা, জানা অথবা মন্তিগা, মন্তিগা শব্দের অর্থ হচ্ছে এলাকা, এলাকা। দাহার, দাহার শব্দের অর্থ হচ্ছে পিঠ অথবা কোমরের অংশকে বলা হয় দাহার। মাদানি, মাদানি শব্দের অর্থ হচ্ছে সিভিল, সিভিল মানে কি মাদানি মানে হচ্ছে সিভিল। খাতর, খাতর শব্দের অর্থ হচ্ছে বিপদ, যেমন হাদা খাতর মানে হচ্ছে এটা বিপজ্জনক বা এটা বিপদ। মুহান্দিস, মুহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, যদি মহিলা হয় তাহলে হবে মুহান্দিসা মানে হচ্ছে মহিলা ইঞ্জিনিয়ার। আগরাদ, আগরাদ শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র, জিনিসপত্র মানে কি আগরাদ। খাতা, খাতা অথবা গলত বলে থাকে অনেক সময়, যেটা হচ্ছে ভুল। খাতা, খাতা অথবা গলত। গায়ের কানুন, গায়ের কানুন মানে হচ্ছে অবৈধ, অবৈধ মানে হচ্ছে কি গায়ের কানুন। জরিমা, জরিমা শব্দের অর্থ হচ্ছে অপরাধ, অপরাধ মানে হচ্ছে জরিমা। মুজরিম, মুজরিম শব্দের অর্থ হচ্ছে অপরাধী, যে অপরাধ করে আমরা অপরাধী বলে থাকি, আরবিতে বলা হয় মুজরিম। এরহাবি, এরহাবি মানে হচ্ছে সন্ত্রাসী, সন্ত্রাসদেরকে বলা হয় এরহাবি। হাইওয়ান, হাইওয়ান শব্দের অর্থ হচ্ছে জানোয়ার, যে কোন জানোয়ারকে বলা হয় হাইওয়ান। বাহিম, বাহিম শব্দের অর্থ হচ্ছে পশু, পশুদেরকে বলা হয় বাহিম। আসাদ, আসাদ শব্দের অর্থ হচ্ছে সিংহ, সিংহ আরবিতে বলা হয় আসাদ। নেমার, নেমার শব্দের অর্থ হচ্ছে বাঘ অথবা চিতাবাঘকে বলা হয় নেমার, আমাদের দেশে আমরা চিতাবাঘ বলি। তিমসা, তিমসা শব্দের অর্থ হচ্ছে কুমির, আমরা কুমির বলে থাকি, আরবিতে বলা হয় তিমসা মানে হচ্ছে কুমির। তোবান, তোবান অথবা হানুস এটা হচ্ছে সাপ, তোবান অথবা হানুস বলে থাকে সাপকে। জিন্নি, জিন্নি মানে হচ্ছে জিন জাতিকে বলা হয় আল জিন্নি, জিন অথবা জিন্নি মানে হচ্ছে জিন জাতি। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য